কিংস পার্টি তৈরি না করে সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান মেজর হাফিজের। ষড়যন্ত্রের অভিযোগ রিজভির। বিচার ও সংস্কারের পর নির্বাচন বললেন নাহিদ। অতীত পরিষ্কারের আগে ভোট গণহত্যার শামিল, মন্তব্য জামায়াত আমিরের। সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে হবে তদন্ত। দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। শঙ্কা নেই গ্রাহকের আমানত নিয়ে। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। কিংস পার্টি তৈরি না করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নেই বলে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির সিনিয়র নেতারা। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে জানিয়ে বিএনপির নেতারা শেখ হাসিনার কঠোর শাস্তির দাবি করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আমরা সকলে আপনাদের পাশে আছি এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো শহীদ আচরণ জন্ম না হয়, যাতে আমাদের আর কোনো ভাইকে শহীদ হতে হয়। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এ সময় নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। যেভাবে নির্যাতিত হয়েছে বিএনপি কর্মীরা, সারা বিশ্বে কোনো রাজনৈতিক দলের কর্মীদের উপরে এত অত্যাচার নির্যাতন করা হয় নাই। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম। পরে মঞ্চে বসে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন বিএনপির নেতাকর্মী ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য সহ হাজারো দর্শক। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা হবে, এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তিনি এ সময় আরও বলেন, এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং হত্যার সাথে জড়িত পুলিশদের বিচার নিশ্চিত করা হবে। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। শহীদ ও আহত পরিবারের যারা আছে তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ সরকারের করতে হবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদ দেন নাহিদ ইসলাম। জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না।
জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দুর্গন্ধযুক্ত অতীত পরিষ্কারের আগে নির্বাচন গণহত্যার শামিল বলেও মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শফিকুর রহমান আরও জানান, অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য কিছু জরুরি ও মৌলিক সংস্কারের প্রয়োজন। এত ছোট দেশ, এত বিপুল জনসংখ্যা। আমি এটাকে জনসংখ্যা বলি না, আমি বলি জনসম্পদ। জনসম্পদ আর জনসংখ্যার মধ্যে তফাৎ আছে। জনসম্পদ অর্থে বোঝানো হবে প্রত্যেকটি সক্ষম, বিবেকবান, প্রাপ্তবয়স্ক মানুষ এই রাষ্ট্রের জন্য এক একজন সম্পদ। সে রাষ্ট্র পুনর্গঠনের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে তার জায়গায়। আর সংখ্যা যেমন গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে অংশীজনের অংশগ্রহণে পর্যালোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে টেলিভিশন কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC। এতে সংস্কার কমিশনের সদস্য ও বিভিন্ন টেলিভিশনের বার্তা প্রধানরা অংশ নেন। কিছু কিছু সাংবাদিকদের জন্য যেভাবে আমরা গোটা সাংবাদিক সমাজ অপবাদের শিকার হয়েছি, সেরকম কিছু কিছু মালিকের কারণে সব মালিকরাও একই অভিযোগে অভিযুক্ত হন বা তাদেরকে সেইটা একটা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বিগত সরকারের সময়ে সাংবাদিকতার সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করছে না। আমাদের এই টিভি মিডিয়া বলেন আর নিউজ মিডিয়া বলেন, তাদের কিন্তু ফেইলুর ছিল গত শেখ হাসিনার 15.5 বছরে। এখন আপনি এই ফেইলুরটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এই ফেইলুরের জন্য সত্যিকার অর্থে আমরা নিজেরাও ভাবছি এটা নিয়ে, তো কেননা এইটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছেন। ইচ টাইম আপনি যখনই আবার নতুন করে ফেইলুর হয়, তখন ওই মেমোরিটা অনেকে চাঙ্গা দিয়ে ওঠে এবং চাঙ্গা দিলে অনেকে প্রোটেস্ট করেন, অনেকে মার্চ করতে চান, আপনারা তখন আবার অনেকে বলেন যে মব তৈরি হচ্ছে। কিন্তু কথা হলো, যারা ওই সময় 15.5 বছরে যারা অ্যাফেক্টেড হয়েছে, তার এই প্রোটেস্ট করার তো রাইট আছে। গত 15 বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও এ সময় জানান প্রেস সচিব। কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা তো সব কিছুর থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়। মতবিনিময় সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন সাংবাদিকদের এই সংগঠন। আমার মনে হয় যে মেজর কাজটা এই গভর্নমেন্ট করে দিয়েছে, যে কোনো ধরনের কোনো ইন্টারফেয়ারেন্স আমরা করতে চাই না। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা আরও বলেন, ইসলামী ব্যাংকের একটি বড় উদাহরণ, অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজুলেশন অ্যাক্ট হয়েছে, যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, কারো টাকা খোয়া যাবে না। সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান অর্থ উপদেষ্টা। রাজধানী উত্তরার হাই
কেয়ার জেনারেল হাসপাতালে জালাল উদ্দিন সরকার নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে অবস্থিত হাই কেয়ার জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় জালাল উদ্দিন সরকারের ছেলে সোহাগ সরকার বলেন, তার বাবা নিজে পায়ে হেঁটে হাসপাতালে এসেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার বাবার মৃত্যু দাবি করেন তিনি এই হত্যার সুষ্ঠু বিচার চান। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার। কিংস পার্টি তৈরি না করে সরকারের প্রতি নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান মেজর হাফিজের, ষড়যন্ত্রের অভিযোগ রিজভির। বিচার ও সংস্কারের পর নির্বাচন বললেন নাহিদ, অতীত পরিষ্কারের আগে ভোট গণহত্যার শামিল, মন্তব্য জামায়াত আমিরের। সরকার গণমাধ্যমের ওপর কোনো হস্তক্ষেপ করছে না, মন্তব্য প্রেস সচিবের। 15 বছরের সাংবাদিকতা নিয়ে হবে তদন্ত। এবং দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। শঙ্কা নেই গ্রাহকের আমানত নিয়ে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।